আপনার কি কোনো সময় এমন হয়েছে যে বিশেষ করে গরমকাল রয়েছে তখন শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে যেন দুর্বল লাগছে, মাথাটা হালকা বোধ হচ্ছে, চোখগুলো বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে যেন কোনো এনার্জি নেই, এখনই আমাকে শুয়ে পড়তে হবে। একজন পেশেন্ট আমাকে বেশ কিছুদিন আগে বলেছিলেন যে রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ করে তার মাথা ঘুরে যায় এবং মনে হচ্ছিল যেন তিনি পড়ে যাবেন এবং তাকে বসে পড়তে হয়। হয়তো আপনাদের অনেকের মধ্যেও এরকম অনুভূতি মাঝে মধ্যেই হয়তো হচ্ছে, এবং যদি হ্যাঁ হয় তাহলে আপনি একা নন এই সমস্যাতে, কিন্তু বর্তমান সময়ে অনেকেই ভুগে থাকছেন এবং এই সমস্যাটাকে আমরা সব থেকে বেশি ইগনোর করি। এবং সমস্যাটা হলো হঠাৎ করে আপনার রক্তচাপ বা আপনার ব্লাড প্রেশার কমে যাওয়া। হাই ব্লাড প্রেশার নিয়ে আমরা তো বিভিন্ন সময় আলোচনা করে থাকি, কিন্তু রক্তচাপ কমে গেলেও তাতে সমস্যা দেখা যায়। আজকের এই ভিডিওতে জানাবো হঠাৎ করে যদি রক্তচাপ কমে যায় তাহলে তার সমাধান কিভাবে করবেন, এবং আপনার রক্তচাপ যাতে ঠিকঠাক থাকে, কমার প্রবণতা যেটা সেটা যাতে না হয় সেই সম্পর্কে কিছু টিপস, ঘরোয়া উপায়ও জানাবো। তাই অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনাদের প্রত্যেকের জন্যই জরুরি, কারণ এটা কারো না কারো কোনো না কোনো সময় দরকার হতে পারে। তাই ভিডিওটি আপনাদের একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আগে কিছু সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণের কথা বলি, কারণ এই পারফেক্ট সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি। তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের লো ব্লাড প্রেশারের সমস্যা হচ্ছে কিনা। যেমন আপনি মাঝে মধ্যেই খুব ক্লান্তি বোধ করছেন, কাজে এনার্জি পাচ্ছেন না, ঘুম থেকে ওঠার পর বিশেষ করে শুয়ে আছেন, তারপর ওঠার পর মনে হচ্ছে যেন মাথাটা চক্কর দিয়ে উঠলো বা মাথা ঘুরে গেল, বা কোনো কাজ করতে গেলে মনে হচ্ছে যেন শরীর আর সায় দিচ্ছে না, এবং মনে হতে পারে যে শরীরের যেন সমস্ত এনার্জি শেষ, এবং মনে হচ্ছে যেন আমাদের যেরকম ফোনের ব্যাটারি লো হয়ে যায় সেরকমই আপনার শরীরের এনার্জির ব্যাটারি কিন্তু ডাউন হয়ে গেছে। এই সমস্ত কিছু লো ব্লাড প্রেশারের প্রাথমিক লক্ষণ হতে পারে, কারণ প্রেশার যখন কমে যায় তখন আমাদের ব্রেন, মস্তিষ্ক এবং আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে সেগুলোতে রক্ত ঠিক মতো পৌঁছয় না, সেই জন্য আমাদের ক্লান্তি লাগে, দুর্বল লাগে এবং একটা ঝিমুনি ভাব আসে। আপনি যদি নিয়মিত এই সমস্যাতে ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনার সতর্ক হওয়া দরকার। এখন আসি প্রেশার কমে যায় কেন, বা এটা হঠাৎ করে কেন কমে। এর পিছনে কিন্তু যে খুব জটিল বা বড় কোনো কারণ রয়েছে তা না। একদম সহজভাবে বলতে গেলে প্রাথমিকভাবে আমাদের শরীরে রক্তের মধ্যে জলের মাত্রা কমে গেলে এটা হয়ে থাকে। অর্থাৎ এর প্রথম কারণ হলো আমাদের শরীরে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন। ধরুন আপনার যে পরিমাণ জল খাওয়া উচিত, বিশেষ করে একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক একটা যদি অ্যাভারেজ ধরি 7 থেকে 8 গ্লাস কম করে হলেও জল খাওয়া উচিত, কিন্তু আপনি সেই পরিমাণ খাচ্ছেন না, তার সঙ্গে কাজ করছেন, ঘাম হচ্ছে, অথবা গরমকালে যখন জল বেশি খাওয়ার দরকার তখন সেই মতো খাচ্ছেন না। এবং শীতকালেও কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা হয়, যেটা আমরা বুঝতে পারি না, কারণ শীতে ঠান্ডার জন্য হয়তো আমাদের ঘাম হচ্ছে না কিন্তু জল খাওয়া তুলনামূলকভাবে কমে যায়। দ্বিতীয় কারণ হলো আয়রনের অভাব। আপনার শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে, ভিটামিন B12 এর অভাব হয়ে থাকে, তাহলে আপনার অ্যানিমিয়া তৈরি হতে পারে। এবারে এক্ষেত্রে এই প্রসঙ্গে একটা কথা বলা ভালো, যাদের অ্যানিমিয়ার সমস্যা অলরেডি রয়েছে তারা কিন্তু চা জাতীয় জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন, কারণ চা জাতীয় জিনিসগুলো আয়রন শোষণের জন্য কিছুটা কিন্তু বাধা দান করে। তৃতীয় সবথেকে বড় কারণ, যেটা মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়ে দাঁড়ায় সবথেকে বড় কারণ হিসেবে, সেটা হলো যে দীর্ঘক্ষণ ধরে না খেয়ে থাকা, অথবা আপনার যে খাবার রুটিনটা সেটা একটা সঠিক জায়গাতে নেই। আমাদের শরীর কি একটা ইঞ্জিন, সেই ইঞ্জিন যেরকম গাড়ি চালানোর জন্য তেল দরকার, ফুয়েল দরকার, আমাদের শরীরেরও কিন্তু খাবার দরকার, পুষ্টি দরকার। সুতরাং এই ফুয়েলটা যদি আপনি ঠিকঠাকভাবে শরীরে ঠিক সময় মতো না দেন তাহলে তার সমস্যা তো হবেই। চতুর্থ আরেকটি বড় কারণ হলো অতিরিক্ত স্ট্রেস, চিন্তা, মানসিক সমস্যা। হ্যাঁ, এটার সঙ্গেও কিন্তু লো ব্লাড প্রেশারের সম্পর্ক রয়েছে। যখন আমরা খুব বেশি চিন্তা করি, স্ট্রেসের মধ্যে থাকি, বা যারা নিয়মিত একটা বহু বছর ধরে স্ট্রেসের চিন্তাতে রয়েছেন বা কোনো কিছু নিয়ে প্যানিক করেন, অ্যাংজাইটির সমস্যাতে ভুগছেন, তাদের বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা যায় ব্লাড প্রেশার কিন্তু কম হয়। এক্ষেত্রে তাদের হরমোনালগুলো কিন্তু একটু গড়বড় করে, তার জন্যই কিন্তু এই সমস্যাগুলো হয়। এবং এটা বিশেষ করে আমাদের মাথায় রাখা দরকার যে লো ব্লাড প্রেশারকে কিন্তু আমরা অতটা গুরুত্ব বেশিরভাগ জনই দিই না, কিন্তু এটা সব থেকে বড় ভুল। বিশেষ করে যাদের ব্লাড প্রেশারের সমস্যা বেশিরভাগ সময় কম থাকে তাদের কিন্তু সতর্ক হওয়া উচিত। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 90/60 এইরকম প্রেশারে কন্টিনিউ রয়েছেন, বা 100/60, 100/70 এরকম রয়েছেন। তো মোটামুটি 90/60 বা তার নিচে যদি নেমে যায় তাহলে কিন্তু সমস্যা। এবং এই লো ব্লাড প্রেশার কিন্তু আপনি বুঝতে পারবেন না, সমস্যা তৈরি করবে। অনেক সময় পেশেন্ট কিন্তু শক কন্ডিশনেও যেতে পারেন। ধরুন আপনার মাথা ঘোরার সঙ্গে বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে,
ঠান্ডা ঘাম হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবে একদমই কিন্তু উপেক্ষা করবেন না। আপনার ব্রেনে অক্সিজেনের অভাব হচ্ছে। বারবার প্রেসার কমার সমস্যা হলে মাঝে মধ্যে আপনার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে কিডনির উপরে চাপ পড়তে পারে, তাই অবশ্যই এটাকে গুরুত্ব দেবেন। এবারে জানাবো 5টি গুরুত্বপূর্ণ টিপস যা লো ব্লাড প্রেসারের সমস্যাকে আপনার জীবন থেকে দূরে রাখবে, এবং এগুলো একদমই সহজ এবং আপনাদের জন্য করাটাও কোনো বড় ব্যাপার না। প্রথম হচ্ছে প্রয়োজন অনুযায়ী জল বা সঠিক পরিমাণে আপনাকে জল পান করতে হবে। প্রতিদিন কমপক্ষে 2.5 থেকে 3 লিটার আপনাকে জল পান করতে হবে। এবং অলরেডি যদি আপনার লো ব্লাড প্রেসারের সমস্যা থাকে তাহলে যখনই আপনার ফাঁকা সময় থাকবে বা জল পিপাসা তেষ্টা পেলেই কিন্তু জল পান করতে হবে। এবং যদি লো ব্লাড প্রেসারের সমস্যাতে অলরেডি ভুগছেন, জলের সঙ্গে অল্প করে একদম অল্প 1 চিমটে নুন যদি আপনি মিশিয়ে নেন তাহলে সেটা আরও ভালো কাজ করবে। তবে এটা যখন আপনার সমস্যাটা বেশি মনে হবে তখন নুনটা মেশালে সব থেকে ভালো। কেন? জল আপনার জন্য এত প্রয়োজনীয়, জল আপনি যখনই খাবেন তখন এই শরীরের মধ্যে আমাদের যে রক্ত রয়েছে সেটার ভলিউমটা বাড়বে এবং এর ফলে হার্ট আরও ভালোভাবে ঠিকঠাকভাবে কিন্তু পাম্প করবে বা কাজ করবে। তাই জরুরি অবস্থাতে কিন্তু অবশ্যই এটা করতে পারেন। দ্বিতীয় সহজ উপায় হলো বারে বারে খাওয়া, অল্প পরিমাণে খাওয়া। যখন আমরা অনেকটা পরিমাণে বেশি করে খেয়ে ফেলি তখন আমাদের শরীরের রক্তের সমস্ত ফোকাসটা কিন্তু চলে যায় আমাদের হজমের দিকে, অর্থাৎ আমাদের পেটের যে সিস্টেমগুলো রয়েছে তার দিকে। তখন কি হয়, শরীরের বাকি যে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রক্তের কিছুটা ঘাটতি দেখা যায় এবং এর ফলে প্রেসার কিন্তু অনেক সময়ই বেশি পরিমাণে খাওয়ার ফলে যাদের প্রেসারের সমস্যা রয়েছে, কম প্রেসার, তাদের প্রেসারটা আর একটু কম হয়। কিন্তু যখন আপনি অল্প অল্প করে খাবেন তখন আপনার এই সমস্যা হবে না। তৃতীয় হচ্ছে ঘুমের মান, অর্থাৎ আপনার ঘুম, কোয়ালিটি ঘুম, অর্থাৎ সঠিক ঘুম আপনার জন্য অত্যন্ত জরুরি। যখন আপনি গভীর ঘুমে থাকেন তখন আপনার শরীরের যে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল এগুলো অনেকটাই তৈরি হওয়া কমে যায় এবং কর্টিসলের মতো এই যে স্ট্রেস হরমোনগুলো রয়েছে এগুলো কিন্তু প্রেসারের সঙ্গে ডিরেক্ট একটা লিঙ্ক রয়েছে, এগুলোকে প্রভাবিত করতে পারে। স্ট্রেস কম থাকলে আপনার প্রেসার কিন্তু কম থাকবে। সুতরাং এই সহজ টিপসগুলো যাদের লো ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে তারা মেনে চলবেন, দেখবেন উপকার পাবেন। এবারে আরও দুটো বোনাস টিপসের কথা জানাবো বা খাবারের কথা বলবো যেগুলো আপনারা নিয়মিত খেতে পারেন। প্রথমটি হলো কিশমিশ। মোটামুটি 5 থেকে 10টা কিশমিশ আপনাকে রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখতে হবে, সেটা 1 গ্লাস জল। সকালে কিশমিশ সহ সেই জলটা আপনি পান করুন পুরোটা। কিশমিশে পটাশিয়াম এবং আয়রন রয়েছে যা আপনার রক্ত চলাচলকে স্বাভাবিক রাখতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। 1 মাস যদি আপনি কিশমিশ খেয়ে দেখেন, দেখবেন আপনার দুর্বলতার যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে গেছে। নেক্সট আরেকটি টিপসের কথা বলবো, কিন্তু এটা সব সময় প্রযোজ্য না। যখন অনেক সময় অনেকের প্রেসার লো হয়ে যায় সেখানে জলের যেরকম কথা বলেছিলাম, কিছু কিছু ক্ষেত্রে ক্যাফিন বা চা কিন্তু দুর্দান্ত কাজ করে। 1 কাপ কফি বা একটা স্ট্রং চা, অর্থাৎ ক্যাফিন, সাময়িকভাবে আপনার হৃদস্পন্দনকে বাড়ায়, ফলে রক্তচাপ সাময়িকভাবে বাড়ে। কিন্তু এটা মনে রাখবেন দৈনিক সমাধান নয়, এটা কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। মনে রাখবেন সুস্থ থাকা মানে শুধু শরীরের যত্ন নয়, মনেরও যত্ন নিতে হয়। তাই স্ট্রেস কমানোর জন্য প্রত্যেক দিন অন্তত 5 থেকে 10 মিনিট প্রাণায়াম, যোগাসন, ব্যায়াম এগুলো কিন্তু করতে পারেন। তাতে আপনার স্ট্রেস কমলে এই সমস্যাগুলো নির্মূল হবে। সুতরাং আজকের আলোচনার মূল বিষয়গুলো কি, যে লো ব্লাড প্রেশার যদি কমে যায় দ্রুত এমার্জেন্সি ক্ষেত্রে আপনি জলের সঙ্গে নুন মিশিয়ে পান করতে পারেন এবং নিয়মিত আপনার ব্লাড প্রেশারকে আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, ছোট ছোট আকারে ঘন ঘন খাবার খেতে হবে, একসঙ্গে অনেকটা খাবার খাওয়া যাবে না এবং আপনার দরকার একটা পর্যাপ্ত পরিমাণে গভীর ঘুম। এই অভ্যাসগুলো আপনার জীবনে চলার পথে যে দুর্বলতাটা নিয়ে আসছে, কাজ করার যে এনার্জিটা চলে যাচ্ছে সেগুলোকে দেখবেন আবার ফেরত নিয়ে আসছে ঠিকঠাক জায়গাতে। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে, এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।